গ্রামের ১৬ বছরের মেয়েরা হুট করেই গর্ভধারণ করছে। গ্রামে এ যেন এক মহামারী দেখা দিয়েছে। ১৬ বছরের সবকটি মেয়েরা অদ্ভুতভাবে গর্ভবতী হচ্ছে এবং ১০ দিনের মধ্যেই এক ভয়ঙ্কর আকারের বাচ্চার জন্ম দিচ্ছে। জন্ম দেয়া বাচ্চার সারা দেহ রক্তাক্ত, ছেঁড়া ত্বক এবং বীভৎস কালো চেহারা। শিশুটি মৃত জন্ম হচ্ছে। এমন মনে হয় যেন গর্ভের মধ্যে কেউ শিশুটিকে ভীষণ বাজেভাবে আঘাত করেছে। গ্রামের পরিস্থিতি এখন খুবই অস্বাভাবিক। চারদিকে ভয়ের মেঘ ছেয়ে গেছে। মানুষ রাতের আধারে যতটা ভয় পায়, দিনের আলোতেও ততটাই আতঙ্কে থাকে। এই ভয়ঙ্কর মহামারীর সর্বপ্রথম শিকার হয় অঞ্জন বাবুর ১৬ বছরের মেয়ে সূচনা। সূচনা দেখতে ভীষণ রকমের সুন্দরী। দেহের গঠন যে কাউকে মোহিত করতে পারে। কালো ঘন চুলের মেঘের জালে যে কেউ আটকা পড়বে। হুট করে সকালে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর ঘুম ভাঙল সূচনার। ঘুম ভাঙতে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করল। চিৎকার দিয়ে সম্পূর্ণ ঘর মাথায় তুলে নিল। পেটে এমন অসহনীয় ব্যথায় আর্তনাদ করতে করতে বিছানা থেকে মাটিতে ধপাস করে পড়ল সূচনার মা। সূচনার এমন অবস্থা দেখে ভয়ে চিৎকার দিয়ে মেয়ের কাছে দৌড়ে চলে আসলেন। মা গো, খুব পেট ব্যথা করতেছে। মনে হচ্ছে কেউ যেন পেটের ভেতরে নাড়ি ভুড়ি ছিঁড়ে ফেলছে। মা গো, আমি মনে হয় বাঁচবো না গো। তীব্র ব্যথায় কাতরাতে কাতরাতে সূচনা কথাটা তার মাকে বলল। সূচনার মা এর আগে কখনো এত ভয়ঙ্করভাবে কাঁদতে দেখেনি সূচনাকে। সূচনার মাথাটা নিজের কোলে নিয়ে তাকে বললেন, একটু সামলে নে মা, আমি তোর বাপকে ডাক দিচ্ছি। সূচনার মা করুণ কণ্ঠে অঞ্জনকে ডাক দিল। অঞ্জন বাইরে বেড়া তৈরি করছিল, উঠানটা ঘেরাও দিবেন বলে। বউয়ের এমন চিৎকার শুনে কাজ ফেলে দ্রুত পায়ে ভেতরে এলেন। সূচনাকে কাঁদতে দেখে ভয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে সূচনার মা? মেয়ে এমন করে গড়াগড়ি করতেছে কেন? সূচনার মা কাঁদতে কাঁদতে বললেন, দেখেন না, মেয়েটার পেটে বেজায় ব্যথা উঠেছে। আপনি আগে ডাক্তারকে ডেকে আনেন, জলদি যান আপনি। সূচনা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে আর মা মা বলেই চিৎকার করছে। পাড়াপড়শির চিৎকার শুনে দেখতে এসেছেন কি হয়েছে। অঞ্জন তড়িহড়ি করে ডাক্তারবাবুকে নিয়ে এসেছে। ডাক্তারবাবু অনেক আগে থেকেই এই গ্রামের লোকজনের চিকিৎসা করে আসছেন। নাম অশোক কর্মকার, বয়স ৫০-এর ঘরে। মাথার চুলে এখনো পাক ধরেনি। ডাক্তারবাবু সূচনার পেটে হাত দিয়ে টিপে টিপে দেখছেন। পেট শক্ত হয়ে আছে, কিন্তু কি হয়েছে সেটা স্পষ্টভাবে বুঝতে পারছে না। সাধারণ পেট ব্যথার ওষুধ লিখে দিলেন, কিন্তু এই ওষুধে পেট ব্যথা সারালো না সূচনার। অশোক বুঝতে পারল যে এটা সাধারণ কোনো পেট ব্যথা নয়। তাই অর্জন বাবুকে পরামর্শ দিলেন শহরের ডাক্তারকে দেখিয়ে আসতে। শহরের একজন ভালো ডাক্তারকে উনি চেনেন, তার ঠিকানা দিলেন অশোকবাবুকে। অশোক হয়তো আজ করতে পেরেছিলেন কি হয়েছে সূচনার, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য শহরের ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন। অঞ্জন দ্রুত মেয়েকে শহরের হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের ডাক্তার শরীফা উদ্দিন প্রথমে সূচনার পেট ব্যথার কারণ জানার জন্য তার পেট টিপে টিপে দেখলেন। অশোক বাবুর মতো উনিও পেট শক্ত অনুভব করলেন। সূচনাকে জিজ্ঞেস করল কোনো আজে বাজে খাবার খেয়েছিল কিনা অথবা ভারী কাজ টাজ করেছিল কিনা। সূচনা না সূচক জবাব দিল। সন্দেহবশত ডাক্তার সূচনার আলট্রাসোনোগ্রাফি করলেন। টেস্টে ধরা পড়ল সূচনা মা হতে চলেছে। ডাক্তার শরীফা একদম অবাক হননি। কত শত টেস্ট করেন, কত কতজনকে মা হবার সুসংবাদ দিয়ে খুশি করেন, তার হিসেব উনি রাখেননি। কিন্তু একটু অবাক হলেন প্রেগনেন্সি টেস্ট করাতে হাজবেন্ড তার বউকে নিয়ে আসেন, কিন্তু বাবাকে নিয়ে আসতে দেখেনি কখনো শরীফা। কিন্তু তবুও বিষয়টিকে পাত্তা না দিয়ে এড়িয়ে গেলেন। অঞ্জনকে নিজের চেম্বারে নিয়ে গিয়ে বসালেন। অঞ্জনবাবু, ঘাবড়ানোর মতো কিছুই হয়নি।
এটা তো সুখবর। কি সুখবর ডাক্তার সাহেবা? হাস্যোজ্জ্বল মুখে সুখবরের কথা শুনে অঞ্জনবাবু জানতে চাইলেন। আপনার মেয়ে তো মা হতে চলেছে। আপনার তো মিষ্টি খাওয়ানোর কথা। সূচনার মা হবার কথা শুনে রীতিমতো অঞ্জনবাবু ঘাবড়ে গেলেন, থরথর করে কাঁপতে লাগলেন। সূচনাও বড়সড় ধাক্কা অনুভব করল। সেও অবাক ডাক্তারের মুখে এমন কথা শুনে। সূচনার মুখের হাবভাব দেখে এবং অঞ্জনবাবুর কপাল দিয়ে ঘাম ঝরছে দেখে ডাক্তার শরীফা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আপনার মেয়ে মা হতে চলেছে আর আপনি খুশি হননি? তারপর ডাক্তার শরীফা সূচনার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, সূচনা, তুমি মা হবে? এ কথা শুনে তোমার চেহারার রং উড়ে গেল কেন? যার মেয়ে বিয়ের পূর্বেই মা হতে চলেছে তার বাবা কিভাবে সুখী হবে বলেন ডাক্তার সাহেব? অঞ্জনবাবু সহজ সরল মনের মানুষ, মনের ব্যথা লুকিয়ে রাখতে পারেন না। কাঁদতে কাঁদতে তাই সে শরীফাকে কথাটা বললেন। অঞ্জন মাথায় হাত দিয়ে অসহায় প্রাণীর মতো হাওমাও করে কাঁদতে লাগলো। সূচনাও কাঁদতে লাগলো। এদিকে শরীফা ভীষণ অবাক, বিয়ে হয়নি অথচ মা হতে চলল সূচনা। বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি বলছেন? আপনার মেয়ের বিয়ে হয়নি? না ডাক্তার সাহেবা, এখন আমি কোন মুখে যাব গ্রামে? এলাকার লোকজনকে কি বলবো? আমার তো মান সম্মান কিছুই থাকবে না। আমাকে গ্রামের সবাই লাথি মেরে গ্রাম থেকে বের করে দিবে ডাক্তার সাহেব। কাঁদতে কাঁদতে একটু পর অঞ্জন আবার জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব সব কাগজ ভালো করে দেখেছেন তো? কোনো ভুল হয়েছে নাকি? ভালো করে দেখেই বলছি অঞ্জন, তোমার মেয়ে প্রেগনেন্ট। আমি রিপোর্ট ভালো করে দেখেছি, রেজাল্ট পজিটিভ আসছে। কিন্তু এটা সম্ভব কিভাবে? আমার মেয়ের বিয়ে হয়নি, তার স্বামী নেই, তাহলে সে মা কিভাবে হতে পারে? এই ঘটনাটিকেও তিনি সেভাবে নিলেন, কিন্তু সূচনার বাবাকে সে সম্পর্কে কিছু বলতে না চাইলেও বলতে হবে, বলাটা উচিত মনে হয়। বাবার মন মেয়েকে নিয়ে সবসময় দুর্বল, এমন কথাটা উনি হয়তো সহ্য করতে পারবেন না। কিন্তু না বললে তো আর সূচনার বাবা বুঝতে পারবেন না। তাই শরীফা বললেন, আমি জানি না কথাটা আপনি কিভাবে নেবেন, কিন্তু আপনার মেয়ের বয়স মা হওয়ার জন্য পর্যাপ্ত। যদি কোনো পুরুষের সাথে শারীরিক মিলনে গিয়ে থাকে তাহলে অবশ্যই সে মা হতে পারবে। কথাটা শুনে অঞ্জনের মাথায় যেন বাজ পড়ল। তার মেয়ে এতটা নিচে নেমে গেল। কিন্তু সূচনা তখনই কাঁদতে কাঁদতে বলে উঠল, না ম্যাডাম, আমি কোনো পুরুষের সাথে শারীরিক মিলনে যাইনি। আমি সত্যি বলছি ম্যাডাম। ডাক্তার শরীফা ভাবলেন যে হয়তো ভয়ে সে স্বীকার করতে পারছে না। ডাক্তার শরীফা সূচনাকে শান্তভাবে বোঝালেন, দেখো সূচনা, বয়সের কারণে ভুলবশত মেয়েরা এমন পথে চলে যায়। তুমি ভয় না পেয়ে সত্যিটা বলো। সূচনা কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আমার মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি এমন জঘন্য কাজ করিনি। শরীফা ভীষণ অবাক হলেন। সূচনার কথায় উনি বিশ্বাস করতে পারছেন না। যদি সূচনা সত্য বলে তাহলে সূচনার গর্ভে সন্তানের ভ্রূণ জন্ম নেওয়ার প্রশ্নই আসে না। তাহলে সূচনা তার মায়ের কি মিথ্যে দিব্যি খাইছে? অঞ্জন তার মেয়েকে নিয়ে বাসায় এসেছে। সূচনার মা সেই তখন থেকে অপেক্ষা করছিলেন ওদের জন্য, যখন থেকে অঞ্জন তার মেয়েকে নিয়ে শহরে গেছে। অঞ্জনের মোবাইলও নেই যে তার সাথে যোগাযোগ করে জানাবে মেয়ের অবস্থাটা। তাই অঞ্জনকে দেখে অস্থির হয়ে যায় সে। দৌড়ে এসে জিজ্ঞেস করল, কি বলেছেন ডাক্তার? মেয়ে আমার ঠিক আছে তো? অঞ্জন বাবু রাগে দাঁত কটমট করতে করতে জোরে এক থাপ্পড় দিলেন নিজের মেয়েকে। সূচনা থাপ্পড়ের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল। ওগো, মারছো কেন আমার মেয়েকে? কি করেছে সে? বিস্মিত কণ্ঠে সূচনার মা জিজ্ঞেস করল। চোখের জল মুছতে মুছতে অঞ্জন বলল, তোমার মেয়ে এই মুখে চুনকালি মেখে দিয়েছে বুঝলে। মা হতে চলেছে তোমার মেয়ে। বিয়ের আগে কার সাথে অকর্ম করে এসেছে কে জানে বলো। আমি গ্রামে মুখ কিভাবে দেখাবো এখন? কাঁদতে কাঁদতে অঞ্জন বাবু মাটিতে বসে পড়লেন। আজ নিজেকে
সেই সমুদ্রের তীরে বসে থাকতে দেখেছেন অঞ্জনবাবু, যেখানে ওনার আশেপাশে কোনো জনমানব ছিল না। সূচনার মা কাঁদতে কাঁদতে বেহাল। সূচনার চুল মুষ্টিবদ্ধ করে জিজ্ঞাসা করলেন, হারামজাদি, কার সাথে অপকর্ম করেছিস তুই? কে তোর এই অবস্থার কারণ? কার পাপ নিজের পেটে বড় করছিস? মা গো, আমি জানি না মা, আমি কিচ্ছু করিনি মা, বিশ্বাস করো। আমি জানি না মা, এটা কেমনে হলো। তাহলে মা কি তুই এমনিই বনে গেলি? এখন তুই বল, যদি গ্রামের লোকজন জানতে পারে তাহলে আমরা কি জবাব দিব? তুই আমাদেরকে জীবিত মেরে ফেললি রে। কাঁদতে কাঁদতে অর্জুনবাবু এবং তার স্ত্রী শেষ। এদিকে সূচনার পেটে আবারও ব্যথা শুরু হলো। সূচনা কোনোভাবে এই সহনীয় ব্যথা সহ্য করে রাত পার করে, কিন্তু সকালে তার পেটে আবার ব্যথা উঠল। আর আজ সকালে তার পেট কালকের তুলনায় অনেক বড় দেখাচ্ছে, ঠিক 6-7 মাসের গর্ভবতী মহিলার মতো। কিন্তু একদিনে পেটের আকার এমন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া তো আজব ব্যাপার। অঞ্জন সূচনাকে আবার নিয়ে গেলেন ডাক্তার শরীফার কাছে। শরীফা যখন দেখলেন সূচনার পেট এতটা ফুলে উঠেছে, তখন অনেকটা ঘাবড়ে ওঠেন তিনি। ঘাবড়ে যাওয়ার বিশেষ কারণ আছে। সন্তান গর্ভের ভেতর ধীরে ধীরে বেড়ে ওঠে, যার কারণে পেটের আকারও আস্তে আস্তে বৃদ্ধি পায়। কিন্তু একদিনে এতটা বৃদ্ধি পাওয়া অসম্ভব। এর আগে এমন ঘটনা উনি কখনো দেখেনি। নিস্তবতা ছেয়ে গেল শফিক সাহেবের মন মস্তিষ্কে। কী করবেন বুঝতে না পেরে তাড়াতাড়ি সূচনার টেস্ট করালেন। রিপোর্ট শফিকার হাতে। শফিকা রিপোর্ট দেখে যেন আকাশ থেকে পড়লেন। রিপোর্টের মতে সূচনা 6 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু গতকালের রিপোর্টে বলেছে সে 3 মাসের অন্তঃসত্ত্বা। খুব অবাক হন ডাক্তার শফিকা। দুটো রিপোর্ট আবার ভালোভাবেই দেখলেন, কিন্তু ফলাফল একটাই। প্রথম রিপোর্টে সূচনা 3 মাসের অন্তঃসত্ত্বা এবং দ্বিতীয় রিপোর্ট অনুযায়ী 6 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু একদিনে 3 মাসের ভ্রূণটির 6 মাসের ভ্রূণের মতো বৃদ্ধি। এটা তো অসম্ভব। শফিকা অঞ্জনকে সব কিছু বিস্তারিত বললেন। অঞ্জন বাবু এমনিতেই খুব ভয়ে আছেন, এখন এমন কথায় উনি আবারও ঘাবড়ে গেলেন। চেহারা ঘেমে ভিজে একাকার, চোখ থেকে অঝরে জল পড়ছে। কাঁদতে কাঁদতে অসহায় অঞ্জন শফিক সাহেবকে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেবা, এর কোনো উপায় হয় না? আমি গরিব মানুষ, দুবেলা কম খাই, কিন্তু গ্রামের সম্মান সহিত জীবনযাপন করি। যদি মেয়ের ঘটনাটা জানাজানি হয়ে যায়, তাহলে মরা ছাড়া আমার কাছে কোনো উপায় থাকবে না সাহেবা। শফিকার মনে অঞ্জনের জন্য মায়াবোধ জাগল। এখন কোনো উপায় নেই অঞ্জনবাবু, গর্ভপাত করা খুব বড় অপরাধ। কিন্তু যদিও সূচনার গর্ভপাত করি তাহলে সে মারা যাবে, কেননা গর্ভের সন্তান এখন অনেকটা বেড়ে গেছে। আমার কাছে ঘটনাটা একদম সহজ অথবা স্বাভাবিক মনে হচ্ছে না। আপনারা আপনাদের ঈশ্বরকে স্মরণ করুন, উনিই হয়তো মুক্তি দিতে পারবেন। শফিকা আন্দাজ করতে পেরেছিলেন এটি ভীষণ অস্বাভাবিক কিছু, কিন্তু এ সম্পর্কে কোনো ইঙ্গিত তিনি দেননি অঞ্জনকে। ডাক্তার হয়ে বিজ্ঞানের বিপরীতে গিয়ে কিছু বলাটা ওনার মুখে শোভা পায় না। নিরুপায় হয়ে অঞ্জন ফিরে আসেন গ্রামে। তার স্ত্রীকে সব কিছু খুলে বলেন। দুজন খুব ভয়ানক পরিস্থিতিতে পড়েন, বুঝতে পারছিলেন না কেন এসব হচ্ছে। এভাবে কয়েকদিন কাটল। সূচনা প্রতিদিন ব্যথায় কষ্ট পায়, আর্তনাদ করে, কখনো কখনো ব্যথা খুব বেশি করে। সূচনাকে বারবার জিজ্ঞেস করলেও সে একই কথা বলে যে সে কিছুই জানে না। কেন কিভাবে তার পেটে এই সন্তান এসেছে সে জানে না, কিন্তু সূচনা তার বাবা মাকে বলল যে সে রাত্রে খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছিল সেদিন। তারপর যখন ঘুম ভাঙল তখন থেকেই তার পেটে ব্যথা শুরু হয়। সূচনার বাবা মা জানতে চাইলেন, কি স্বপ্ন ছিল সূচনা? আমি স্বপ্নে দেখেছিলাম কয়েকজন পুরুষেরা মিলে আমাকে মাটিতে ফেলে লাঠি দিয়ে পেটাচ্ছে। তারা সবাই লাঠি দিয়ে আমার পেটে আঘাত করছে। আমি ব্যথায় কাতরাচ্ছিলাম, চিৎকার করে বলছিলাম, আমাকে আর মেরো না, ছেড়ে দাও আমাকে, আমি মরে যাব। কিন্তু কেউ আমার কথা শোনেনি। তারা আমাকে নরপশুর মতো মারছিল।
তারপর আমার ঘুম ভেঙে যায় আর আমি পেটে ব্যথা অনুভব করি বাবা। আমি প্রতিটি রাতে এই স্বপ্নটা দেখি বাবা। স্বপ্ন দেখার পর আমার পেটের ব্যথা অনেক বেড়ে যায়। এই স্বপ্ন সম্পর্কে কোনো ধারণা নেই সূচনার বাবা মায়ের। কেন তার মেয়ে এমন স্বপ্ন দেখেছেন তার কোনো জ্ঞান নেই তাদের। এদিকে গ্রামের প্রায় সবাই জেনে গেছে সূচনার কথা। সবাই মেয়ের চরিত্রের ওপর দোষারোপ করছে, মন্দ মন্তব্য করছে। অঞ্জন বাবুকে রাস্তায় বের হলে খারাপ, নেহাত খারাপ কথা শুনতে হতো, গালিগালাজ পর্যন্ত হজম করতে হতো। তাই এখন ঘরের বাইরে 4 দেয়ালের আড়ালে শুধু কাঁদেন। এভাবে কেটে যায় 10 দিন। সূচনার পেটে আজ ভীষণ ব্যথা ওঠে। সে কোনোভাবেই সহ্য করতে পারছে না। মেয়ের এমন করুণ অবস্থা দেখে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় তার বাবা মা। কোনোভাবেই তারা সূচনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সূচনা শুধু চিৎকার দিয়ে দিয়ে বলছে, তোমরা এটা ঠিক করনি। তোমরা এর ফল অবশ্যই ভোগ করবে। এটা অন্যায়ের শাস্তি তোমরা পাবেই পাবে। কেউ রক্ষা পাবে না তোমরা। কিছুক্ষণ পরে সূচনা একটা অদ্ভুত শিশুর জন্ম দেয়। জন্ম দিয়েই সূচনা মারা যায়। শিশুটিও মৃত জন্ম হয়। শিশুটির সারা দেহ রক্তে ভরা, চামড়া খুব বাজেভাবে ছেঁড়া, চেহারা একদম বিভৎস কালো। সূচনার বাবা মা শিশুটিকে দেখে ভয় পেয়ে গেলেন। গ্রামের লোকেরা এসে এসে দেখে যাচ্ছিলেন বাচ্চাটাকে। সবাই ভীষণ ভয় পাচ্ছিল এমন অদ্ভুত বাচ্চা দেখে। সবাই যা মুখে আসছে তা বলে দিচ্ছে সূচনার বাবা মাকে। কেউ কেউ বলছে সূচনা কোনো ভূত বা পিশাচ ছিল। কেউ কেউ সূচনার বাবা মাকে এই ঘটনার জন্য দায়ী করলেন। অঞ্জন ও তার বউ নীরব হয়ে সব সহ্য করছিলেন। কিন্তু রাতে ঘটল ভীষণ বেদনাদায়ক ঘটনা। রাতের আধারে সূচনার বাবা মা ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে নেন। চিরতরে পৃথিবী থেকে চলে যান। গ্রামের লোকজন মনে করেন লজ্জায়, লোকনিন্দায়, ভয়ে তারা আত্মহত্যা করেছেন। কিন্তু এই আত্মহত্যা এতটা স্বাভাবিক কোনো বিষয় ছিল না যতটা গ্রামবাসী মনে করেছিল। এই আত্মহত্যার পিছনেও ভয়ঙ্কর কারণ লুকিয়েছিল। সপ্তাহ 2 পেরিয়ে যায়। গ্রামের লোকজন সূচনার পরিবার এবং সূচনার সাথে ঘটে যাওয়ার কথা ধীরে ধীরে ভুলে গেলে। কিন্তু 2 সপ্তাহ পর ঠিক একইভাবে স্বপ্ন দেখে আরও 7 জন মেয়ে গর্ভধারণ করেছে। 7 জন মেয়ে 16 বছরের। আর স্বপ্নটাও সেটাই যেটা সূচনা দেখেছিল। কয়েকজন লোক মেয়েগুলোর পেটে সজোরে আঘাত করছে শক্ত শক্ত লাঠি দিয়ে। তারা চিৎকার করে আকুতি মিনতি করে সেই লোকদের কাছে ক্ষমা চায়, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। কিন্তু তাদের সব অনুরোধ উপেক্ষা করে লোকেরা মেয়েগুলোকে মেরে চলছে। যখন স্বপ্ন ভাঙে, মেয়েরা পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে, ঠিক সূচনার মতো। ব্যথায় কাতরাতে থাকে। কিন্তু কি হয়েছে, কিভাবে হয়েছে কেউ বুঝতে পারে না। তারপরের দিন ঠিক একইভাবে মেয়েগুলোর পেট অস্বাভাবিক আকার ধারণ করে। মেয়েগুলোর সাথে সাথে তাদের পরিবারবর্গ ভীষণ ভয় পেয়ে যায়। ডাক্তারও ভীষণ অবাক। তাদের চিকিৎসা বিজ্ঞানে এর পূর্বে এমন ঘটনা কখনো ঘটেনি। কোনো দৈহিক মিলন নেই, অথচ মেয়েরা গর্ভবতী হচ্ছে। তাছাড়া গর্ভের সন্তান দিন দিন অস্বাভাবিকভাবেই বেড়ে ওঠে। গর্ভবতী মেয়েটা স্বাভাবিকের চেয়ে বেশি ব্যথায় কাতরায়। একটা ভ্রূণ গর্ভের 9 মাসে যে পরিমাণে বৃদ্ধি পায়, এই মেয়েদের ক্ষেত্রে তা হয় মাত্র 10 দিনে। তারপর 10 দিন পর যখন বাচ্চাটা পৃথিবীতে আসে, তখন তার মৃত জন্ম হয় এবং দেহ খুব বিদঘুটে আকৃতি হয়ে যায়। সাথে সাথে গর্ভবতীর মেয়েটিও মারা যায়। কিভাবে এসব সম্ভব? বিশেষজ্ঞ ডাক্তারের দলেরা এরপর বিশদভাবে গবেষণা চালায়, কিন্তু কোনো ব্যাখ্যা তারা দিতে পারে না। তাছাড়া সব থেকে অবাক করার কথা হলো, মেয়েগুলোর বাবা মাও আত্মহত্যা করে মারা যায়। সবার আত্মহত্যা করার পদ্ধতি একই, গলায় ফাঁসি দিয়ে। গ্রামের লোকজন এখন খুব ভয়ে দিনাতিপাত করছে। গ্রামে এমন অবস্থার খবর এলাকার আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছে।
এমন ভয় ভয় অবস্থা হয়েছে যে অন্য গ্রামের লোকজনও এখন এই গ্রামে আসতেই ভয় পান। রাতের আধারে তো দূরের কথা, দিনের আলোতে কেউ কেউ ঘর থেকে বেরোতে নারাজ। সবাই এটাকে অশুভ অলৌকিক শক্তির প্রভাব মনে করছেন। কিন্তু এই সমস্যার তো একটা সমাধান চাই। তাই গ্রামবাসীরা সিদ্ধান্ত নিলেন যে তারা তান্ত্রিক ডেকে সমস্যাটির সমাধান করবে। গ্রামের কয়েকজন মিলে পাশের দুটি গ্রাম পেরিয়ে একটা গ্রাম থেকে একজন তান্ত্রিককে ডেকে আনেন। উক্ত তান্ত্রিকের যথেষ্ট খ্যাতি আছে। উনি যে কোনো ভূত কিংবা পেশাচ ছাড়াতে দক্ষ। নাম শঙ্কর তান্ত্রিক। গ্রামবাসীরা শঙ্কর তান্ত্রিককে সাথে করে গ্রামে নিয়ে আসেন। গ্রামে প্রবেশ করতেই উনি কেমন জানে অনুভব করলেন। বুঝতে পারলেন এই গ্রামের বায়ু পর্যন্ত দূষিত হয়ে গেছে। তান্ত্রিক গ্রামবাসীকে জানালেন এই গ্রাম এখন অনেক শক্তিশালী দুরাত্মার কবলে। গ্রামবাসীরা এই কথা শুনে ভয়ে কাঁপতে লাগলো। তাদের পায়ে লোম খাড়া হয়ে গেল। কিন্তু শঙ্কর তান্ত্রিক তাদের আশ্বাস দিলেন উনি সব ঠিক করে দিবেন বলে। তবে গ্রামবাসীরা কিছুটা হলেও ভয়মুক্ত হতে পেরেছে। তান্ত্রিক তার ভূত পেশাচ তাড়ানোর কার্যপ্রণালী শুরু করলেন। কিছু বিধিবিধান গ্রামবাসীকেও পালন করার জন্য বললেন। কিন্তু কিছুক্ষণ পর শঙ্কর তান্ত্রিক চিৎকার দিয়ে উঠে পড়লেন। ভয়ের ছাপ ওনার চোখে মুখে লিপ্টে আছে। গ্রামবাসীরা কি হয়েছে জানার জন্য আগ্রহ দেখালেন। শঙ্কর তান্ত্রিক হাঁপাতে হাঁপাতে বলল, তোমরা কেউ রক্ষা পাবে না, সব তোমাদের পাপের ফল, তোমাদের অন্যায়ের শাস্তি। কেউ বাঁচাতে পারবে না, ধ্বংস হয়ে যাবে এই গ্রাম। সে ধ্বংস করার জন্যই এসেছে তোমাদের মাঝে। সে ধ্বংস করার জন্য এসেছে মানে কে এসেছে? গ্রামের লোকজন সবাই আরো ভয় পেয়ে যায়। কে এসেছে এর উত্তর হয়তো এই তান্ত্রিক জানে। কিন্তু তান্ত্রিক এমনভাবে পালালো যেভাবে হরিণ বাঘের ভয় পালায়। গ্রামবাসীরা ভীষণ অবাক এবং আতঙ্কিত। কিন্তু ভয় তখন আবারও বেড়ে যায় যখন পরের দিন শঙ্কর তান্ত্রিকের মৃত্যুর খবর গ্রামবাসীদের কানে আসে। শঙ্কর তান্ত্রিকের মৃত্যু গ্রামবাসীকে ভয়ের সাগরে ডুবিয়ে দেয়। শঙ্কর তান্ত্রিক তার জীবনকালে অনেক মানুষের ভূত প্রেত হাত থেকে রক্ষা করেছেন। তার নামের অনেক সুনাম এলাকায় এবং এলাকার বাইরেও। তাই এত বড় তান্ত্রিকের মৃত্যু গ্রামবাসীকে আতঙ্কিত করছে। কিন্তু তান্ত্রিকের শেষ কথাটি গ্রামবাসীকে দুশ্চিন্তায় ফেলে দিল। কোনো দুরাত্মা এসেছে যে খুব শক্তিশালী, যে এই গ্রামটিকে ধ্বংস করতে এসেছে। তান্ত্রিক বলেছিলেন এটা এই গ্রামবাসীদের পাপের ফল। কিন্তু কি এমন পাপ করল যার মাসুল এত ভয়ানকভাবে দিতে হচ্ছে তাদেরকে? গ্রামের লোকজন বড্ড ভয়ে আছে। দিনের পর দিন কোনো না কোনো মেয়ের খুব নির্মম অবস্থা হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। গ্রামের এমন ভয়াবহ অবস্থায় ফেরেশতা হয়ে আসেন রহমান সাহেব। গ্রামে রহমান সাহেবের সম্মান অনেক। উনি এই গ্রামের মসজিদের ইমাম। উনি যখন গ্রামের এমন পরিস্থিতির কথা জানতে পারলেন তখন অন্যদের মতো উনিও ভয় পেলেন। এর আগে এমন কোনো ঘটনা ঘটে যেতে দেখেননি বা শুনেননি। তাই একদিন গ্রামবাসীদের নিয়ে একটা বৈঠকের আয়োজন করলেন। গ্রামের সবাই উপস্থিত হলেন বৈঠকে। গ্রামবাসীরা যথেষ্ট মানেন ওনাকে। বৈঠক থেকে একজন ইমাম সাহেবকে সব ঘটনা বিস্তারিত জানিয়ে বলল, ইমাম সাহেব, সব কিছুই তো আপনি জানেন। এই গ্রামের ওপর কার যে কুদৃষ্টি পড়ল তা কেউ জানে না। মেয়েরা তাদের অজান্তেই মা হয়ে মারা যাচ্ছে, এমনকি তাদের বাবা মাকেও ছাড়ছে না সেই দুরাত্মা। আপনি তো আলেম মানুষ, জ্ঞানী ব্যক্তি, এই সমস্যার সমাধানের কোনো পথ দেখান আমাদেরকে। গ্রামবাসীরা সবাই একত্রে অনুরোধের আওয়াজ তুলল। ইমাম সাহেব সবাইকে প্রথমে শান্ত করলেন, তারপর বললেন, আমিও খুব আহত হয়েছি এই ঘটনাটির পর থেকে। কখনো ভাবিনি আমাদের এই গ্রামের উপর এমনভাবে ধ্বংস যজ্ঞ শুরু হবে। কিন্তু
সৃষ্টিকর্তার উপর সর্বদা বিশ্বাস রাখতে হয়। আমি একজন পীর সাহেবকে চিনি, উনি খুব বিজ্ঞ এবং দক্ষ মানুষ, অনেক কিছু জানেন উনি। হয়তো উনি আমাদেরকে এই বিপদ থেকে বের করতে পারবেন। যদি আপনারা সবাই বলেন তাহলে কালই আমি এই গ্রামের পরিস্থিতি সম্বন্ধে জানাবো। উনি হয়তো নিরাশ করবেন না। আপনারা কি সবাই একমত? মৃত্যু যখন সামনে, মানুষ তখন বাঁচার জন্য ছটফট করে ওঠে। গ্রামের সবাই ইমাম সাহেবের মত জানালেন। ইমাম সাহেব ওনাদেরকে বললেন, পীর সাহেবকে পাওয়া সহজ না, ফোন যুগে ওনার সাথে যোগাযোগ করা অসম্ভব, উনি এসব ব্যবহার করেন না। হ্যাঁ, কয়েকজন মিলে ওনার গ্রামে গেলে উনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না। তাই আমার সাথে কাল কয়েকজন পীর সাহেবের গ্রামে যেতে হবে। আপনার গ্রামবাসীদের মধ্যে থেকে 5 জন প্রস্তুত হলেন ইমাম সাহেবের সাথে যেতে। ইমাম সাহেব আবারও আশ্বাস দিয়ে বললেন, আপনারা আপনাদের সৃষ্টিকর্তার উপর আস্থা রাখেন, মালিক সব ঠিক করে দিবে ইনশাআল্লাহ। পরদিন ইমাম সাহেব এবং গ্রামের 5 জন লোক মিলে পীর সাহেবের কাছে গেলেন। পীর সাহেবের ঘর দেখে সবাই বেশ অবাক। গ্রামের সবকটি ঘরই দেখতে বেশ সুন্দর এবং উন্নত, কিন্তু পীর সাহেবের ঘর সেই আগের ঘরগুলোর মতোই বাঁশের বেড়া দিয়ে তৈরি। ইমাম সাহেব অবশ্য আগে 2-1 বার প্রয়োজনে এখানে এসেছেন, তাই ওনার কাছে সব পরিচিত। ইমাম সাহেবের সাথে 5 জন লোককে দেখে পীর সাহেব তাদের বসতে বললেন। পীর সাহেব ইমাম সাহেবকে তো চেনে, কিন্তু এই 5 জনকে চিনে না, কিন্তু একবারও তাদের পরিচয় জানতে চাননি বা এমন আচরণ করেনি যে ওনারা পীর সাহেবের অপরিচিত কেউ। গ্রামবাসীরাও এটা নিয়ে ভাবেনি বা অবাক হননি, কিন্তু গ্রামবাসীরা তখন খুব অবাক হন যখন পীর সাহেব বলেন, তোমরা ভাবছো গ্রামের ঘরগুলো এত সুন্দর, কিন্তু পীর সাহেবের ঘর কেন এমন বাঁশের বেড়া দিয়ে তৈরি? আমার তো ঘর পরিবার সব পরম করুণাময় আল্লাহকে নিয়েই। ওনাকে ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। উনি হলেন সবার বাবা মা। আপনাদের চেহারায় ভেসে ওঠা ভয়ের জলছাপ আমি দেখতে পাচ্ছি। এই ভয়ই আপনাদেরকে এখানে এত দূর টেনে নিয়ে এসেছে। পীর সাহেবের কথা শুনে লোকগুলো একদম হতভম্ব হয়ে গেল। পীর সাহেবের তো সব জানার কথা না, কিন্তু কেউ তো ওনাকে জানায়নি। পীর সাহেব গ্রাম থেকে আসা লোকজনদের চেহারায় বিস্ময়ের চিহ্ন দেখে একটু মুচকি হেসে বলেন, অবাক হবেন না, আল্লাহ আমাকে ওনার অশেষ মেহেরবানি করে কিছু ক্ষমতা দিয়েছেন। আপনারা কেন এসেছেন তা আমি জানি। ইমাম সাহেব জানেন পীর সাহেবের ক্ষমতা, তাই তিনি অবাক হলেন না মোটেও। সরাসরি সমস্যার কথা তুলে ধরেন। জ্ঞানী ব্যক্তিরা বিপদে অস্থির হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন না। পীর সাহেব এর প্রমাণ দিলেন। পীর সাহেব মধুর গলায়, চেহারায় একটু হাসি এনে বললেন, সব আল্লাহর কাছে ইমাম সাহেব, আমরা করার কেউ না, সব উনিই করেন। আপনারা যতটা সহজভাবে নিয়েছেন বিষয়টাকে, আসলে বিষয়টা ততটাই জটিল এবং বিপজ্জনক। ভাবছেন কোনো ভূত পিশাচের কাজ এটা? ঠিকই ভাবছেন, কিন্তু এটা এতটাই শক্তিশালী দুরাত্মা যে এর সাথে লড়াই করা সহজ কথা না। পীর সাহেবের কাছে এসে ওনার অলৌকিক ক্ষমতা দেখে লোকেদের মনে একটা আশার প্রদীপ জ্বলে উঠেছিল, কিন্তু পরক্ষণে এমন বাক্য শুনে প্রদীপ প্রায় নিভু নিভু অবস্থা। লোকগুলোর মনের অবস্থা পীর সাহেব আন্দাজ করে নিলেন। বললেন, আগেই বলেছি সব কিছুর মালিক আল্লাহ তাআলা, তাই ওনার উপর ভরসা রাখুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের গ্রামের মানুষদেরকে রক্ষা করার। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনছিলেন ওনার কথাগুলো, কিন্তু এই অভিশাপ কেন ওনার গ্রামকে গ্রাস করেছে সেটা জানার খুব ইচ্ছা জাগলো ইমাম সাহেবের মনে। উনি পীর সাহেবকে বললেন, ঠিক বলেছেন পীর সাহেব, আল্লাহই সব কিছুর মালিক, কিন্তু পীর সাহেব আমাদের গ্রামে এমন তো ঘটনা আগে ঘটেনি, তাহলে এখন এমন ঘটনা কেন হচ্ছে?
কেন গ্রামের মেয়েরা হুট করে এভাবে সন্তান জন্ম দিচ্ছে? পীর সাহেব নিশ্চুপ হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এটা গ্রামবাসীদেরই পাপের ফল। লোকজনেরা পীর সাহেবের কথায় ভীষণ অবাক। কোন পাপের কথা বলছেন পীর সাহেব? মনে সবার একটাই প্রশ্ন। সেই 5 জন লোক এবার একসাথে জিজ্ঞেস করে উঠলেন, বাবা, কোন পাপ? ঠিক 20 বছর আগে আপনারা কয়েকজন মুরব্বীরা মিলে একটা বিচার করে দিয়েছিলেন আপনাদেরই গ্রামের একটা মেয়েটার সাথে জোরপূর্বক অপকর্ম করা করেছিল আপনাদেরই গ্রামের প্রভাবশালী বাপের কয়েকজন ছেলেরা। মনে আছে? বিচারকদের মধ্যে থেকে একজন ব্যক্তি এখানে এসেছেন। 5 জন লোকের মধ্যে থেকে একজন বলল, আমি ছিলাম বিচারক। আপনার নাম রবিন? লোকটা যথেষ্ট অবাক হলো, কেননা রবিন তারই নাম। কিন্তু এতক্ষণে যে পীর সাহেবের ক্ষমতা আন্দাজ করতে পেরেছে, তাই নিজেকে স্বাভাবিক রেখে বলল, জানি, ঘটনাটা পুরোপুরি আমি জানি। তবুও আমি আপনার মুখে শুনতে চাই সম্পূর্ণ ঘটনা। একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলবেন কি হয়েছিল। রবিন বলতে শুরু করলো সেই অতীতের ঘটনাটুকু পীর সাহেবের কাছে। মেয়েটার বাবার নাম ছিল রতন, আর মায়ের নাম ছিল সোমা। তার একটাই মেয়ে ছিল উর্মি, দেখতে খুব সুন্দর এবং বিয়ের উপযুক্ত। বাবা মা ছিলেন নেহাত গরিব, সমাজে ছিল তার নিচু জাতি। তো একদিন সেই মেয়ে ও তার বাবা কাঁদতে কাঁদতে গ্রামের প্রধানদের কাছে, অর্থাৎ আমাদের কাছে নালিশ নিয়ে আসলো। আমরা 10 জনের একটা কমিটি ছিলাম, বিচার আচার আমরাই সমাধান করতাম। তো মেয়েটার ভাষ্যমতে তার সাথে 6 জন ছেলে মিলে নাকি তাকে ধর্ষণ করেছিল। আবার সেই 6 জন ছেলের মধ্যে একটা ছেলে নাকি তাকে ভালোবাসতো, যার সন্তান তার গর্ভে ছিল। আপনি হয়তো এটাও জানেন যে ছেলেগুলো বাবা মা কে ছিল। পীর সাহেব মাথা নাড়ালেন। মেয়েটার দেহের কাপড় চোপড় ছেঁড়া ছিল, প্রায় অর্ধনগ্ন ছিল মেয়েটা। তো আমাদের মাঝ থেকে একজন একটা চাদর দিল তাকে তার দেহটা ঢাকার জন্য। চাদর দিয়া শরীরটা তো ঢাইকা দিবেন, কিন্তু আমার ইজ্জতটা কি ফেরত আসবো? আপনারা আমারে সঠিক বিচার কইরা দেন, ওই ছেলেগুলারে শাস্তি দেন। তার বাবা মা কেঁদে কেঁদে পুরো এলাকা ভাসিয়ে দিচ্ছিল। পরের দিন আমরা ছেলেগুলোকে বিচারে আসার জন্য বলি। মেয়েটা যে ছেলের নাম লিখিয়েছিল তাদেরকেই ডেকে আনা হয়। তাদেরকে জিজ্ঞেস করা হয় মেয়েটা যা কিছু বলছে তা কি সত্যি। তখন 6 জন ছেলের মধ্যেই সুজয় যা বলল তা ছিল এমন। আমরা এই বিষয়ে কিছু জানি না, কিন্তু আমি মেয়েটাকে পছন্দ করতাম। কিন্তু একদিন আমি শুনতে পাই যে মেয়েটার সম্পর্ক ছিল কোনো এক ছেলের সাথে, আর ওই ছেলেটারই বাচ্চা তার পেটে। কিন্তু এখন নাকি ছেলেটা অস্বীকার করছে, বলছে সে এই মেয়েকে বিয়ে করবে না। তাই উর্মি এবং তার বাবা মা আমাকে ফাঁসানোর জন্য, তার মেয়ের বিয়ে যেন আমার সাথে দিতে পারে, এই জন্য এই ষড়যন্ত্র আঁটতেছেন। কথাগুলো শুনবার পর আমরা উর্মির বাবা মাকে জিজ্ঞেস করলাম। তারা বলল, আমরা বিন্দু মাত্র মিথ্যে বলছি না। আমরা যদি সুজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম, তাহলে এতজন ছেলের উপর দোষারোপ কেন করতাম বলেন? তোরা নিচু জাতির হলে কি হয়েছে, বুদ্ধিতে আমাদের থেকে 2 কদম এগিয়ে। তোরা তোদের কথাকে জোর দেওয়ার জন্য আমাদেরকে ফাঁসাচ্ছিস। রতন আর সুমা কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিচ্ছিল। আমরা উর্মিকে ধমক দিলাম, ভয় দেখালাম, কিন্তু সেও একই কথা বলেছিল। আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না। তারপর আমরা সেই ছেলেগুলোকে জিজ্ঞেস করি যে মেয়েটা যে সময় তারা ধর্ষণ করার কথা বলছে ওই সময় তারা কোথায় ছিল। ছেলেরা সবাই একই সাথে থাকে, তারা পরস্পর বন্ধু। তারা সবাই বলল কোন এক হোটেলে তারা আড্ডা দিচ্ছিল তখন। আমরা তারপর হোটেলের মালিককে ডেকে জিজ্ঞেস করলাম, সেও তাদের পক্ষেই মত দিল। কিন্তু মেয়েটা হোটেলের মালিককেও মিথ্যে বলছে বলে দোষারোপ করলো। কিন্তু মিথ্যে বললে তো আর তার কোনো ফায়দা হওয়ার কথা না, তাহলে সে মিথ্যে কেন বলবে? কিন্তু উর্মি নামের মেয়েটার লাভ ছিল মিথ্যে বলে। সে যাকে নিজের গর্ভের সন্তানের বাবা বলে দাবি করেছিল সে ছিল এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে। তার বউ হতে পারলে সে রানীর মতো থাকতো। তাই সে হোটেলের মালিকের কথা অনুযায়ী আমরা মেয়েটাকে কঠোর শাস্তি প্রদান করি। মেয়েটা তার মা বাবার সাথে আত্মহত্যা করে মারা যায়। পীর সাহেব মনোযোগ দিয়ে শুনছিলেন কথাগুলো। মুচকি মুচকি হেসে পীর সাহেব ইমামের দিকে মুখ করে বললেন, শুনছেন ইমাম সাহেব? ইমাম সাহেব 10 কি 12 বছর হবে এখানে ইমামের কাজ করছেন। আগে অন্য এক জায়গায় ছিলেন। ইমাম সাহেব বললেন, জি, কিন্তু আপনার রহস্যময়ী হাসির পেছনের কারণটা বুঝতে পারিনি।
পীর সাহেব আরেকটু হাসলেন, তারপর রবিনের দিকে তাকিয়ে বললেন, আমি আগেই বলেছিলাম আমি সব জানি। আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু অসম্পূর্ণ বলেছেন। কথাটা শুনে রবিনের মুখ বেঁকে গেল। পীর সাহেব বললেন, আমি সম্পূর্ণ করছি ঘটনাটা। যে ছেলেগুলোর উপর উর্মি দোষারোপ করেছিল তাদের বাবারা মিলে বিচারের আগের দিন আপনাদেরকে 1,00,000 টাকা নগদ দিয়েছিল এবং বলেছিল যেভাবেই হোক তাদের ছেলেদের উপর যেন কোনো দোষ না আসে। বাস্তবে ছেলেরা ঠিকই মেয়েটার সাথে কুকর্ম করেছিল, কিন্তু আজও গ্রামের মানুষেরা জানে না যে আপনারা টাকার জন্য ঈমান বিক্রি করে দিয়েছিলেন। একটা মেয়ে কখনো নিজের ইজ্জত নিয়ে এত লোকের সামনে মিথ্যে বানোয়াট দোষারোপ করতে আসবে না। আজ সেই মেয়েটাই তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছে। রবিন মাথা নত করে মাটির দিকে তাকিয়ে রইল। তখন ইমাম সাহেব পীর সাহেবকে জিজ্ঞেস করলেন, কিন্তু পীর সাহেব, গ্রামের সবাইকে কেন মেয়েটা মেরে ফেলতে চায়? দোষ তো এই 10 জন গ্রাম প্রধান করেছেন। বিচার শেষে মেয়েটাকে গ্রামের লোকজন অনেক মারধর করেন। মেয়েটার সাথে পেটের বাচ্চাটাও তখন আঘাত পেয়ে পেটের ভেতরেই মারা যায়। তাই গ্রামের প্রতিটা মানুষ তার নজরে শত্রু, বেঈমান। কিন্তু পীর সাহেব, সেই মেয়েগুলোর তোর কোনো দোষ নেই যারা এসবের শিকার হচ্ছেন। দোষ তো উর্মিরও ছিল না, কিন্তু তাকেও তো অন্যায়ের শিকার হতে হয়েছে। উর্মির সাথে যখন এসব ঘটে তখন সে মাত্র 16 বছরের ছিল। তাই সে প্রতিটি 16 বছরের মেয়েকে এভাবে কষ্ট দিচ্ছে যেভাবে সে নিজে পেয়েছে। যে 7 জন এই কয়েকদিনে এভাবে মারা গেছে তাদের মধ্যে 5 জনই ছিলেন 5 জন গ্রাম প্রধানের মেয়ে। পীর সাহেব এবার রবিনের দিকে তাকিয়ে বললেন, তোমার মেয়েও তো এবার 16 বছরে প্রবেশ করেছে নাকি? রবিন কথাটা শুনেই ভয় পেয়ে যায়। তার মেয়েও এবার 16তে পা দিয়েছে। রবিন ভয়ে পীর সাহেবের পায়ে গিয়ে পড়ে, আকুতি মিনতি করে বলে, পীর সাহেব, আমাকে মাফ করে দেন। আমি লোভের বশে এত বড় পাপ করে ফেলেছি, কিন্তু আমার মেয়ের তো কোনো দোষ নেই। তাকে বাঁচান পীর সাহেব। পীর সাহেব বললেন, ক্ষমা করার মালিক ঈশ্বর, উনার কাছে ক্ষমা চাও। আমাকে আল্লাহ এসব ক্ষমতা দিয়েছেন মানব সেবার জন্য, কিন্তু কোনো পাপীকে বাঁচানোর জন্য নয়, পাক মানুষের রক্ষা করার জন্য। আপনি ঠিকই বলেছেন, আপনার মেয়ের কোনো দোষ নেই। আমি সেই সব নিরপরাধ মেয়েদেরকে বাঁচানোর জন্যই আপনাদের গ্রামে যাব। জানি না পারবো কি না, কিন্তু মৃত্যু চেষ্টা করব। এতে আমার মৃত্যুও হতে পারে, কারণ আপনাদের সীমাহীন অন্যায় অত্যাচারের কারণে তার আত্মা খুবই ক্রুদ্ধ, যার কারণে সে অধিক শক্তিশালীও। তবুও বলছি, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন, উনি সব ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন। পরের দিন পীর সাহেব ইমাম সাহেবের সাথে গ্রামে চলে আসলেন। ইমাম সাহেব এবং ওনার সাথে যাওয়া লোকেরা পীর সাহেবের সাথে হওয়া সব কথোপকথন বিস্তারিত জানালেন। সবাই সব কিছু জেনে পীর সাহেবের ক্ষমতা কতটুকু তা বুঝতে পারলেন। গ্রামের লোকজনদের মনে একটার আশার প্রদীপ জ্বলে উঠল। সবাই পীর সাহেবের ওপর ভরসা করে আছেন। এদিকে রবিনের জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছিল। গ্রামে আসতেই সে জানতে পারল সকালে তার মেয়ের ঠিক একইভাবেই পেটে ব্যথা উঠেছে। সে ব্যথা সহ্য করতে না পেরে বার দুয়েক অজ্ঞান হয়ে যায়। রবিন খবরটা শুনে একদম দিশেহারা হয়ে যায়। সে সব কিছু ভুলে তার মেয়েকে দেখার জন্য দৌড়ে যায়। পীর সাহেবও পিছনে পিছনে যান ইমাম সাহেবকে সাথে নিয়ে। রবিন বাবুর মেয়ে রাত্রি যখন পীর সাহেবকে দেখল তখন সে ভয়ে কাঁপতে লাগলো, যেন সে ভূত দেখে ফেলেছে। রাত্রি ভয়ে দূরে সরে যেতে লাগলো। পীর সাহেব রবিনকে বলেন মেয়েকে ধরতে, কিন্তু রবিন একা তার মেয়েকে সামাল দিতেই পারছিলেন না। মেয়েটার দেহে তখন এতই শক্তি ছিল যে সে তার বাবাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিচ্ছিল। পীর সাহেব সাথে থাকা 4 জনকে বললেন মেয়েটাকে ধরে রাখার জন্য। তারা মিলে মেয়েটাকে কোনোভাবে সামাল দিল। পীর সাহেব রাত্রির পেটে হাত বুলিয়ে দিলেন। ধীরে ধীরে রাত্রির পেট ব্যথার উপশম হলো। রবিন বাবু পীর সাহেবের কাছে
অনেক অনেক কৃতজ্ঞতা জানালেন, কিন্তু তবু রবিনের মনে ভয়ের মেঘ গর্জন করছে। সে পীর সাহেবকে জিজ্ঞেস করল, পীর সাহেব, আমার মেয়ে তো ঠিক হয়ে গেছে, তাকে তো আর সেই আত্মাটা মেরে ফেলবে না? পীর সাহেব বললেন, ঠিক হয়নি রবিন সাহেব, আমি শুধু তার পেটের ব্যথাটাকে কমাতে পেরেছি। তার গর্ভে সেই সন্তানটা চলে এসেছে। রবিন অসম্ভব ভয় পেয়ে যায়। তাহলে তার মেয়েও অন্যদের মতোই মারা যাবে? প্রশ্নের ঢেউ উঠছে রবিনের মনে। পীর সাহেবকে রবিন জিজ্ঞেস করল, তাহলে আমার মেয়েকে বাঁচানোর কি কোনো উপায় নেই পীর সাহেব? মরা বাঁচা তো আল্লাহর হাতে, উনি যা চাইবেন তাই হবে। আমি আপ্রাণ চেষ্টা করব আপনার মেয়েকে এবং এই গ্রামটাকে বাঁচানোর। দয়া করে দ্রুত কোনো উপায় করুন পীর সাহেব। রবিনের করুণ কণ্ঠ তার মনের অবস্থা বলে দিচ্ছিল। তার মেয়েকে সে কতটা ভালোবাসে সেটার প্রমাণ দিচ্ছিল। তারপর পীর সাহেব রবিনকে বললেন গ্রামের সবাইকে একসাথে নিয়ে শ্মশানে যেতে। ইমাম সাহেব আর পীর সাহেব আগেই শ্মশানে চলে গেলেন। ইমাম সাহেব ভীষণ অবাক শ্মশানে যাওয়ার কথায়, তাই পীর সাহেবকে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, পীর সাহেব, শ্মশানে কেন যাচ্ছেন? পীর সাহেব মুচকি হেসে বললেন, সেখানে গেলেই সব কিছুর মূলটার দর্শন করতে পারবেন ইমাম সাহেব। মানে? মানে খুব সোজা। উর্মিকে যে জায়গায় কবর দেওয়া হয়েছে সেখানে গেলে মন্ত্রশক্তির কারণে তাকে সহজে দেখতে পাবেন। এতে হবেটা কি? এতে আমরা তার সাথে কথা বলে তার এই ধ্বংসযজ্ঞের কারণ জানতে পারবো এবং সে কিভাবে এই গ্রাম ছেড়ে যাবে এটার উপায়ও বের করতে পারবো। সবাই শ্মশানে উপস্থিত হলো। পীর সাহেব সবাইকে শ্মশানের বাইরে অপেক্ষা করতে বললেন। পীর সাহেব রবিন বাবু, ইমাম সাহেব এবং আরও 5 জন লোককে নিয়ে শ্মশানের ভেতরে একটা কবরের পাশে নিয়ে দাঁড়ালেন। ইমাম সাহেব পীর সাহেবকে কবরের পাশে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করলেন, পীর সাহেব, এই কবরের পাশে কেন দাঁড়ালেন? এটাই সেই মেয়েটার কবর যে এই সব ধ্বংসের মূল। আমি এখন মন্ত্রশক্তির সাহায্যে তাকে প্রকাশ্যে আসতে বাধ্য করব। আপনারা সবাই চুপ করে থাকবেন, আর যখন সেই মেয়েটার সাথে আমি কথা বলবো আপনারা কেউ পালাবেন না আর চুপ করে থাকবেন। সবাই সম্মতি জানালেন। পীর সাহেব চোখ বন্ধ করে মনে মনে মন্ত্র উচ্চারণ করছিলেন। কিছুক্ষণ পর খুব জোরে বাতাস বইতে লাগলো। গাছপালা উপড়ে পড়ে যাবে মনে হচ্ছিল। গ্রামবাসীদের মনে ভীষণ ভয় জেগে উঠল। পরক্ষণেই সবাই শ্মশানের ভেতরে আলো জ্বলে উঠতে দেখল। আলোটা সারা এলাকা এতটাই আলোকিত করে দিয়েছিল যেন মনে হচ্ছিল সূর্য উদিত হয়ে গেছে। পীর সাহেব এবং সাথের মানুষগুলো দেখল খুব ভয়ঙ্কর একটা অবয়বের আবির্ভাব ঘটেছে। প্রকাণ্ড দেহ, তার চোখগুলো লালচে যেন দাও দাও করে আগুন জ্বলছে। কণ্ঠস্বর মর্মান্তিক। অবয়বটা উর্মির অতৃপ্ত আত্মা ছিল। দাহনের আগুন তার মনে জ্বলজ্বল করছিল। কর্কশ গলায় উর্মি পীর সাহেবকে বলল, মৃত্যু তোকেও এখানে ডেকে এনেছে তাই না? মরতে যদি না চাস তাহলে চলে যা এখান থেকে। তোর এতটা সামর্থ্য নেই যে তুই এই পাপীর দলকে বাঁচাতে পারবি। ভয়ঙ্কর কণ্ঠ শুনে সারা গ্রাম হাহাকার করছিল। ভয়ে সবার হৃদয় কাঁপছিল, কিন্তু পীর সাহেবের চোখে মুখে কোনো ভয়ের ছাপ ছিল না। হাসি মাখা চেহারায় বললেন, তুই মারার কে? মৃত্যুর মালিক তো ওপরওয়ালা। যার ওপর সেই আল্লাহর নজর আছে তার অনিষ্ট কেউ করতে পারে না, তুইও না। উর্মির অতৃপ্ত আত্মা যেন রেগে যায়, কণ্ঠে যেন আগুন জ্বলে উঠল। বলল, কোথায় ছিলি তুই যখন আমার ওপর, আমার বাবা মায়ের ওপর তারা অত্যাচার অন্যায় করেছিল? তুই তো ধার্মিক মানুষ, পীর মানুষ, তাহলে অন্যায় অধর্ম করা মানুষের বাঁচানোর জন্য কেন এসছিস? হ্যাঁ, তোর আল্লাহ কি এভাবে অন্যায়কারীদের রক্ষা করে? আল্লাহ পাক মানুষদের রক্ষা করেন আর পাপীদের শাস্তি দেন। আমি এসেছি সেই সব নির্দোষ মেয়েদের রক্ষা করার জন্য যাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তুই তাদেরকে কষ্ট দিচ্ছিস। উর্মি বিকটভাবে হাসতে হাসতে বলল,
নির্দোষ? কেউ নির্দোষ না, সবাই দোষী। এই গ্রামের সবাই দোষী। আমি এই গ্রামকে ধ্বংস করে দিব। কেন? কি চাস তুই? আমি চাই আমার আর আমার বাবা মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। যে আগুনে আমি জ্বলেছি সে আগুনে তাদেরকে দহন হতে দেখতে চাই। তুই চলে যা এখান থেকে, নইলে তুইও জ্বলে ছারখার হয়ে যাবি। উর্মি কোথায় যেন মিলিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। জল করা অবয়ব গায়েব হয়ে যাওয়া ইমাম সাহেব পীর সাহেবকে জিজ্ঞেস করলেন। সে কি চলে গেছে পীর সাহেব? পীর সাহেব গম্ভীরভাবে বললেন, না, সে যায়নি। তাহলে কি সে কখনো যাবে না পীর সাহেব? চিন্তা করবেন না, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন, সব কিছু ঠিক হবে। কিন্তু পীর সাহেবের চেহারায় কেশের যেন এক ছটফটানি ছিল, চোখে মুখে গাঢ় চিন্তার দাগ। উনি ইমাম সাহেবকে বললেন ওনার থাকার ব্যবস্থা এমন ঘরে করতে যেখানে কেউ থাকে না। ইমাম সাহেব পীর সাহেবের কথানুযায়ী ব্যবস্থা করে দিলেন, কিন্তু গ্রামের মানুষের মনে ভয় রয়ে গেল। পীর সাহেব আশ্বাস দিলেন গ্রামবাসীকে উপরওয়ালা সব ঠিক করে দিবেন। পরদিন সকালে গ্রামবাসীরা ভীষণ বড় ধাক্কা খেল। পরদিন পীর সাহেবের বিভৎস লাশ পাওয়া গেল। দেহ থেকে মাথা আলাদা হয়ে পড়েছে মেঝেতে, সারা দেহে রক্ত লেপ্টে আছে, চেহারায় বাজেভাবে চিরে ফেলা হয়েছে। ইমাম সাহেবই প্রথম গ্রামবাসীকে পীর সাহেবের মৃত্যুর খবর দেন। পীর সাহেবের হাত থেকে একটা চিঠি পাওয়া যায়, যেটা তিনি নিজেই মরার পূর্বে লিখেছেন। কিন্তু পীর সাহেবের মৃত্যুর খবর শুনে গ্রামের সবাই প্রায় আশাহত হয়ে পড়ে। এদিকে চিঠিটা আরও অবাক করে দেয় গ্রামবাসীকে। পীর সাহেবের মৃত্যু সবাইকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সবার একমাত্র আশার আলো পীর সাহেবের মারা যাওয়ার নিভে গেল। এবার বুঝি গ্রামটা ধ্বংস হবে সেটা নিশ্চিত। কিন্তু পীর সাহেবের হাত থেকে একটা চিঠি পেলেন ইমাম সাহেব। চিঠিটা পীর সাহেবের মরার পূর্বে নিজের হাতে লিখেছেন। চিঠিতে পীর সাহেব লিখেছেন, ইমাম সাহেব, আপনার কাছে আমি এমন একটা ঘরের ব্যবস্থা করতে বলেছিলাম যেখানে আমি ব্যতীত কেউ থাকবে না। কারণ ছিল আমি জানতাম যে আজ রাতেই আমার মৃত্যু হয়ে যাবে। যদি আমার সাথে অন্য কেউ ঘুমোতেন তাহলে তারও মৃত্যু নিশ্চিত ছিল। সেই দূরত্বটা এতটাই শক্তিশালী যে আমার পক্ষে তাকে নষ্ট করা সম্ভব ছিল না, কেননা সে প্রতিশোধের আগুনে জ্বলছিল। আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা আত্মা প্রতিনিয়ত শক্তিশালী হতে থাকে। উর্মির সাথে সাথে অনেক বড় অন্যায় হয়েছে তার এবং তার বাবা মায়ের মৃত্যুর জন্য। সে গোটা গ্রামের লোকজনকে দোষী মনে করে, তাই সে এই গ্রামটিকে শেষ করে দিতে চায়। কিন্তু কেউ আসবে যে আপনাদেরকে রক্ষা করবে, তাই আশাহত হবেন না। সব থেকে শক্তিশালী হলেন সৃষ্টিকর্তা, ওনার উপর আস্থা রাখুন, উনি সব ঠিক করবেন। পীর সাহেব যখন চিঠিটা লিখে শেষ করলেন তার কিছুক্ষণ পরই পীর সাহেবের সামনে উর্মির দুরাত্মা আবির্ভাব ঘটে। পীর সাহেব উর্মির আত্মাকে দেখে একদম ভয় পাননি, স্বাভাবিক হয়ে বললেন, তুই কেন নিষ্পাপ গ্রামবাসীদের ক্ষতি করছিস? তারা তো তোর কোনো ক্ষতি করেনি। যারা ক্ষতি করেছে তাদের সবাই তো প্রায় শেষ। তাহলে কেন তুই এই ধ্বংসযজ্ঞকে থামাচ্ছিস না? উর্মি ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, সব গ্রামবাসীরাই দোষী, তাদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে আমি মেরে ফেলবো। আর তোকেও বলেছিলাম চলে যা, কিন্তু তুই যেতে চাসনি। তুই বুঝি তোর মৃত্যুই চাস? কথাগুলো বলেই উর্মি তার ধারালো নখের আঘাতে পীর সাহেবকে মেরে ফেলল। কিন্তু পীর সাহেব জানতেন যে ওনার মৃত্যু অবধারিত, তাই উনি মৃত্যুর পূর্বে এই চিঠিটা লিখে যান। ইমাম সাহেব গ্রামবাসীদের সামনে চিঠিটা পড়লেন। চিঠিতে লেখা কথাগুলো শুনে তারা ভয় পেয়ে গেল। বুঝতে পারল উর্মির মনে কী পরিমাণ প্রতিশোধের আগুন জ্বলছে, আর এই আগুন তাকে অনেক শক্তিশালী করে তুলেছে। হয়তো তাকে দমন করা সম্ভব না, কিন্তু পীর সাহেব চিঠিতে লিখে গেছেন যে কেউ আসবে সেই গ্রামের রক্ষার্থে। কে এসে? সবার মনে একটাই প্রশ্ন, কে এসে? কিন্তু সবাই কথাটি বিশ্বাস করে নেয়
কারণ পীর সাহেব অনেক কথাই বলেছেন যা সত্য প্রমাণিত হয়েছে। দিন দিন উর্মির ধ্বংসযজ্ঞ সীমার বাইরে যেতে লাগলো। দৈনন্দিন মেয়েরা মারা যাচ্ছে, এমনকি রবিন বাবু এবং তার মেয়েও বেঁচে নেই। গ্রামটা যেন শ্মশানে পরিণত হয়েছে। সব দিকে দিনের পর দিন মৃত্যুর খবর বেড়ে চলছে। এমন অবস্থায় গ্রামের মানুষেরা আতঙ্ক হয়ে উর্মির নিকট বন্দনা শুরু করে। গ্রামের প্রত্যেকটা মানুষের মনে হাহাকার আর চোখে জল। গ্রামবাসীরা উর্মির কাছে ক্ষমা চাইতে চাইতে বলল, আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমরা সবাই তো নির্দোষ। আমাদের মেয়েরা তো কিছুই করেনি, তোমার ক্ষতি করেনি, তাহলে কেন তাদেরকে তুমি শাস্তি দিচ্ছ? দয়া করে এসব নির্দোষ মেয়েদের মেরো না। তখনই আকাশ থেকে বিকট হাসির আওয়াজ ভেসে আসে। ভয়ঙ্কর হাসি। হাসিটি উর্মির ছিল। তার হাসি শোনা যাচ্ছিল, কিন্তু সে আকাশে অদৃশ্য ছিল। হাসতে হাসতে এক পর্যায়ে সে গ্রামবাসীকে বলল, তোরা নির্দোষ? কেমন লাগছে এখন, যখন তোদের মেয়েরা কষ্ট পেয়ে মারা যাচ্ছে? কেমন লাগছে? ঠিক তেমনটাই লেগেছিল আমার বাবা মায়ের, যখন তোরা আমাকে কষ্ট দিয়ে মেরে ফেলেছিলি। আমিও তো নির্দোষ ছিলাম, কিন্তু তখন তো তোরা কেউ এগিয়ে এলি না আমাকে বাঁচাতে। গ্রামের লোকেরা আকুতি মিনতি করে বলল, আমরা তো কেউই জানতাম না এই সত্যতা। গ্রামের প্রধানরা অপরাধীদের সাথে মিলে অন্যায় করেছে তোমার সাথে। তারা তো তাদের প্রাপ্য শাস্তিটুকু পেয়েই গিয়েছে। তাহলে এখন এই নির্দোষ মানুষগুলোকে তো ছেড়ে দাও। কেউ বাঁচবে না, কেউ না। উর্মি গ্রামবাসীদের কথা মেনে নিল না। দিনকাল যতই যেতে লাগলো, গ্রামের অবস্থা ততই খারাপ হতে লাগলো। দিনের পর দিন মৃত্যুর তাণ্ডব চলছে। মানুষের চোখের সামনে মানুষ মরছে। গ্রামবাসীরা ভয়ে ভয়ে দিনাতিপাত করছে। আশাহীন হয়ে সবাই বেঁচে আছে মৃত্যুর অপেক্ষায়। একদিন গ্রামে একজন সাধুর আবির্ভাব ঘটল। বয়স প্রচুর হবে, 100-র ঊর্ধ্বে, কিন্তু শরীরে এখনো ব্যাপক তেজ। চোখ মুখের দিকে তাকালে অদৃশ্য অলৌকিক শক্তির অনুভব হয়। সাধু বাবা গেলেন গ্রামের মন্দিরে। গ্রামের পণ্ডিত সাধু বাবাকে দেখে অবাক। তার আগে কখনো ওনাকে দেখা যায়নি এই গ্রামে। সাধু বাবাকে পণ্ডিত জিজ্ঞেস করলেন, বাবা, আপনি কোথা থেকে এসেছেন? এর আগে তো কখনো এই গ্রামে আপনাকে দেখিনি। সাধু বাবা মৃদু হেসে বললেন, সাধু সন্ন্যাসীদের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই পণ্ডিত মহাশয়। তারা এক জায়গায় বাস করে না, যখন যেখানে ইচ্ছে বিচরণ করে। কিন্তু পণ্ডিত মহাশয়, এই গ্রামে ঢোকার পর একটা অশুভ অনুভূতি হলো। গ্রামে মনে হচ্ছে কয়েকদিন থেকে অশুভ ঘটনা ঘটছে। সাধু বাবার কথা শুনে পণ্ডিত মশাইয়ের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, ঠিক বলেছেন বাবা, গ্রামে অশুভ শক্তির নজর আছে। সে এই গ্রামটিকে ধ্বংস করে দিতে চায়। পণ্ডিত সাধু বাবাকে সবকিছু খুলে বললেন। সাধু বাবা যখন পণ্ডিত মশাইকে বললেন, ঈশ্বর সর্বশক্তিমান, ওনার উপরেই কেউ নেই, আত্মাও পরমাত্মাও অধীন। আমি একবার চেষ্টা করে দেখতে চাইব, ঈশ্বর যদি চান এই অশুভ শক্তির বিনাশ হবেই। পণ্ডিত মহাশয়ের মনে একটা আশার আলো জাগল। উনি সাধু বাবাকে নিয়ে গ্রামের লোকজনের সম্মুখে দাঁড়ালেন। গ্রামের মানুষ সাধু বাবার কথা শুনে বললেন, সাধু বাবা, এই দুরাত্মাটা অনেক শক্তিশালী। সে এত সহজে নষ্ট হওয়ার নয়, তার ক্ষমতা অসীম। সাধু বাবা আবারও মৃদু হেসে বললেন, সব ক্ষমতার উৎস ঈশ্বর, উনি অসীম ক্ষমতার অধিকারী। আপনারা উনার উপর বিশ্বাস রাখেন, এই অশুভ শক্তির বিনাশ নিশ্চিত। গ্রামের মানুষের মনে সাধু বাবার কথাগুলো জায়গা করে নিল। সবাই আবার বিশ্বাসে বিশ্বাসী হলেন। সাধু বাবা মন্দিরে গেলেন সকল গ্রামবাসীদেরকে নিয়ে। তারপর সাধু বাবা পণ্ডিত মশাইয়ের উদ্দেশ্যে একটা যজ্ঞের আয়োজন করল। শুরু হলো সেই অশুভ শক্তির আহ্বান। যজ্ঞ শুরুর কিছুক্ষণ পরপরই চারদিকে বিকট হাসির আওয়াজ ভেসে উঠল। হাসির প্রতিধ্বনি এতটাই জোরালো ছিল যে গ্রামের কোনায় কোনায় আওয়াজ ছড়িয়ে পড়ল।
গ্রামবাসীরা আরেকবার উর্মির অশুভ অবয়বকে দেখতে পেল। উর্মির অশুভ আত্মাটি হাসতে হাসতে বলল, এখন তুই এসেছিস আমাকে বিনাশ করবি বলে? তুই জানিস না তোর আগেও একজন এসেছিল। সে ভেবেছিল আমাকে ধ্বংস করে দেবে। সে নিজেই নিজের মৃত্যুর দিকে দৌড়চ্ছিল। আমি তাকে বলেছিলাম চলে যেতে, কিন্তু সে যায়নি। তাই চিরকালের জন্যই তাকে যেতে হলো। তুইও বাঁচবি না, তুইও না। সাধু বাবা হাসলেন, বললেন, সব জানি, সেই পীর সাহেবের কথা সব কিছুই আমার জানা। কিন্তু তুই জানিস না যে পীর সাহেবকে মেরে তুই নিজের ধ্বংসের বীজ বপন করেছিস। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে তুই অনেক শক্তিশালী হয়ে উঠেছিস, কিন্তু নির্দোষ মানুষের প্রাণ নিয়ে তুই নিজেকেই শক্তিহীন করছিলি। তারপর যখন পীর সাহেবের মতো পুণ্যাত্মাকে তুই হত্যা করলি, তখন তোর শক্তি আরও ক্ষীণ হয়ে গেল। তুই অশুভ শক্তি হয়ে একটা পুণ্যাত্মাকে হত্যা করে নিজের বিনাশ নিজেই করেছিস। উর্মির দুরাত্মা কথাগুলো শুনে বিকট হাসি দিতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরে সে নিজেকে তিলে তিলে ধ্বংসের দিকে ধাবিত হতে দেখে আর্তনাদ করে উঠল। হাসির আওয়াজ ততক্ষণে চিৎকারে পরিণত হয়ে গেল। সাধু বাবা তখন বললেন, তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু তুই যা করছিস তাও তো অন্যায়। তোর সাথে ঘটে যাওয়া ঘটনায় তো গ্রামবাসীদের দোষ নেই। কিন্তু আমার সাথে যে ছেলেগুলো জোরপূর্বক অকর্ম করেছে, তারা তো দোষী। তাদের সবাইকে তুই মেরে ফেলেছিস। তাদের সাহায্যকারীরাও এখন আর বেঁচে নেই। তাহলে কেন এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছিস তুই? কারণ এই গ্রামের মানুষেরা সবাই দোষী। তারা তখন সেই মানুষের কথায় বিশ্বাস করে আমাকে আর গর্ভের সন্তানকে মেরেছিল, যারা আমার সাথে অন্যায় করেছিল। তাদের সামনে তোকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, যার ফলে তারা তোকে মারধর করেছিল। সেটা কি ঠিক ছিল? না, কিন্তু তারা তাদের ভুল মেনে নিয়েছে। এখন তারা তোর কাছে ক্ষমা চাচ্ছে, আর ক্ষমা প্রার্থীকে ক্ষমা করে দেওয়াই উচিত। ঠিক আছে, কিন্তু গ্রামবাসী যদি আমার একটা শর্ত রাখে, তাহলে আমি চলে যাব। কি শর্ত? গ্রামে যদি কখনো মেয়ের সাথে জোরপূর্বক অপকর্ম হয়, তাহলে তার যাচাই করে অপরাধীকে কঠিন শাস্তি দিতে হবে, নইলে আমি আবার ফিরে আসব। গ্রামের সবাই তখন এক হয়ে বললেন, আমরা সবাই সেই অন্যায়কারীকে কঠোর শাস্তি দেব, কিন্তু দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিয়ে এবার চলে যাও। উর্মির আত্মা যেন এবার একটু শান্তি পেল। সে চলে যাওয়ার প্রতিশ্রুতি দিল, কিন্তু সে এটাও বলে গেল, যদি সেই সব ছেলেগুলোকে শাস্তি না দেওয়া হয়, তাহলে সে আবার ফিরে আসবে। আবার। উর্মি চলে গেল। গ্রাম আর গ্রামের লোকজন এখন বিপদমুক্ত, কিন্তু গ্রামবাসীরা এবারও ভীষণ অবাক হলেন। সাধু বাবা হুট করেই যেন কোথাও চলে গেলেন, একদম নিখোঁজ। কোত্থেকে উনি এসেছিলেন আর কোথায় তিনি চলে গেলেন তার খোঁজ কেউ জানে না।